যদি মনে হয় তোমার এই টাইমের সমস্যা আছে বা তোমার পার্টনারের সাথে এই সমস্যা নিয়ে অনেক লজ্জায় পড়তে হচ্ছে, তাহলে ভিডিওটা তোমার। স্টপ অ্যান্ড স্টার্ট। স্টপ অ্যান্ড স্টার্টটা কি? এটা কি করে? এটা কি অ্যাকচুয়ালি টাইম বাড়ায়? তোমাদেরকে টাইম বাড়ানোর জন্য সাহায্য করবে? দেখো, যাদের এই টাইমের সমস্যা আছে বা টাইমের ইস্যু আছে, তারা কিন্তু পেনিট্রেট করতে ভালোবাসে না, বা তাদেরকে শাইনেস আসে, তাদেরকে ভালো লাগে না, কারণ তাদের মনও চায় না, কারণ তাদের ওয়াইফ স্যাটিসফাইড হয় না, ফলে আনমানা হয় বা লজ্জা লাগে। রোজ রোজ যদি তার এরকম হয়, তাহলে তাকে তো লজ্জায় পড়তেই হবে। সেজন্য অনেক বড় একটা সমস্যা। সবার প্রথমে বলি, এই টাইমের সমস্যা কমানোর জন্য সবার প্রথমে নিজেকে রিল্যাক্স করতে হবে, নিজের মাইন্ড পুরোপুরি ভাবে রিল্যাক্স করতে হবে। টাইমে রিলিজ মানে বেশি টাইম থাকা বা বেশি টাইম না থাকা বা তাড়াতাড়ি রিলিজ হয়ে যাওয়া, এটা আপনার কনসেপ্ট না, এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার হয়ে যাচ্ছে। তো 90% লোকেদেরই কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা কোনো মেডিকেল প্রবলেম না। তো এটাকে নিজে নিজে ঠিক করা যায়, যেহেতু এটা সাইকোলজিক্যাল প্রবলেম, মেডিকেল প্রবলেম না। মেডিকেল প্রবলেম হলে এটা মেডিসিন দিয়ে ঠিক করতো, কিন্তু এটা তো মেডিকেল প্রবলেম না, এটা তো সাইকোলজিক্যাল প্রবলেম। তো নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের মাইন্ডকে চেঞ্জ করতে হবে, নিজের মাইন্ডকে রিল্যাক্স করতে হবে। তো এই রিল্যাক্স করার জন্য কি কি করতে হবে? আবার ফার্স্ট বলি, স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক। পারফর্ম করার সময় যখন আপনার মনে হচ্ছে এক্সাইটেড লেভেলটা বেশি হয়ে গেছে, আপনার ব্রেনে অলরেডি সিগন্যাল চলে গেছে, সিমেন্টটা বাইরে বেরিয়ে আসবে কিন্তু বের হয়নি, সেই টাইমে এই স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিকটা করতে পারেন। পারফরমেন্সের সময় এই যে টাইমটা বললাম, এই টাইমে আপনি ফট করে আপনার যে প্যানেলটা আছে ওটা ভি থেকে বার করে নিন, আর এই যে হেডওয়ালা যে হিস্সা আছে ওটাকে এরকম করে সাইড করে ধরে নিন, আর 1 to 10 কাউন্ট করিন। 1 2 3 এরকম করে যদি কাউন্ট করতে পারেন, তাহলে এটা স্টপ হয়ে যাবে, বাইরে বের হবে না। আর যদি মনে হয় যে আপনার খুব বেশি টাইমের সমস্যা হচ্ছে বা আপনার খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে এটা উল্টো কাউন্ট করুন। ঠিক এইভাবে ধরে উল্টো কাউন্ট 10 9 এইভাবে 10 কাউন্ট করুন, আর তারপরে আবার আপনার পারফরমেন্সটা চালু করুন বা আবার সেক্স অ্যাক্টিভিটি চালু করুন। এটা একটা টেকনিক হয়ে গেল। আর একটা টেকনিক হচ্ছে সুইচ অ্যান্ড স্টপ। ঠিক যেইভাবে বললাম, যখন আপনার ব্রেনে অলরেডি চলে গেছে, সিমেন্টটা বাইরে বেরোবে, ওই টাইমে প্যানেলটা বাইরে বের করে যে হেডওয়ালা হিস্সা আছে ওটাকে স্কুইজ করুন। স্কুইজ করে ওটাকে স্টপ করে দিন, আর মাইন্ডটাকে অন্য কোনো এক কাজে ইনভলভ করে দিন। যখনই দেখবেন আপনার মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, অ্যাক্টিভিটি আবার প্রথম থেকে চালু করে দিন। এইভাবে ছোট ছোট করে গ্যাপ নিয়ে নিয়ে যদি বারবার সেক্স অ্যাক্টিভিটি করতে পারেন, তাহলে যার সাইকোলজিক্যাল প্রবলেম আছে প্রি এজাকুলেশনের, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তবে কোনো কিছুই কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয় না, সবকিছুর জন্য একটা টাইম দিতে হয়। তবে এই যে উপরে যে দুটো টেকনিক বললাম, এটা কিন্তু সব ডক্টররা বলবে, সব রিসার্চরা বলবে, এটা কিন্তু খুব ভালো দুটো টেকনিক। আপনি যদি এগুলো ঠিক মতো ভাবে করতে পারেন, আপনার কিন্তু ডেফিনেটলি এই টাইমের সমস্যা চলে যাবে, আর টাইমও কিন্তু অনেক ইনক্রিজ হবে।